2024 সালে অনলাইন বিজনেস করতে হলে অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটিংয়ের উপর বেশি ফোকাস দিতে হবে। তবে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপর বেশি ফোকাস দেন, বাট ডিজিটাল মার্কেটিংয়ের কোন সেক্টরটা আপনার জন্য বেস্ট পাওয়ারফুল এবং যেটা দ্বারা আপনি কমপ্লিটলি আপনার মার্কেটিং বা আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন, সেজন্য আপনার চলে যেতে হবে ফেসবুকের যে কোর্স রয়েছে বা মার্কেটিং সিস্টেম রয়েছে সেটা সম্পর্কে ইন ডিটেলস আপনার একটা আইডিয়া থাকতে হবে। আমি সাধারণ একটা এক্সাম্পল আপনাকে দেখাই। প্রথমে আপনার একটা ফেসবুক পেজ থাকতে হবে বা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা থাকার পর একটা ফেসবুক অ্যাকাউন্ট দ্বারা কিন্তু আপনার বিজনেসকে গ্রো করতে পারবেন। বর্তমান ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল যে সিস্টেমগুলো রয়েছে তার থেকে সবচেয়ে ফেসবুক কিন্তু পাওয়ারফুল আপনাকে একটা সেল আনার জন্য বা আপনার প্রোডাক্টকে সেল করাবার জন্য। বাট এই টেকনিকটি কিন্তু আপনার ইউজ করতে হবে 2024 সালে একটু মোস্ট পাওয়ারফুল হিসাবে। বাট এখান থেকে আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেন, সে ফেসবুক পেজে আপনার ভালোভাবে কাস্টমাইজ করতে হবে। এনিওয়ে আপনি কাস্টমাইজ করে নিলেন, এখন আপনার প্রয়োজন হবে কি আপনার প্রোডাক্টকে সেখানে ইমপ্রুভ করা। বাট ইমপ্রুভ করার জন্য আপনি কাকে বিক্রি করবেন সেজন্য আপনার প্রয়োজন হবে কাস্টমার। জাস্ট আপনার কাস্টমার সিলেকশন, আপনি কাস্টমার বা রাইট অডিয়েন্স বা কারা কিনবে তাদেরকে আপনি কিন্তু বেছে নিলেন। বাট এখন আপনার প্রয়োজন হবে সেলার। আপনার কাস্টমার থেকে সেলার প্রয়োজন হবে, কারা আপনার কাস্টমার এবং কারা আপনার প্রোডাক্টকে সেল করে দিবে। মনে করেন আপনি করবেন, আপনি হবেন সেলার, বাট সেলার থেকে হবে আপনার সেল, এটা হবে সেল। কাকে সেল করবে? আপনার কাস্টমার থেকে বেছে রাইট অডিয়েন্সগুলো নেবে সেলার, এই সেলার থেকে কিন্তু আপনার সেলটাও চলে আসবে। যে পদক্ষেপগুলো এর ভিতরে অনেকগুলো স্টেপ আপনার জানা জরুরি, কারণ আপনার যে একটা ফেসবুক পেজ রয়েছে বা একটা অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন সেটা অবশ্যই কিন্তু আপনার সেলারের একটা অভিজ্ঞতা নিতে হবে এবং সেলার অবশ্যই কিন্তু কাস্টমারকে সেই সম্পর্কে একটা নলেজ দিতে হবে। বাট কাস্টমার যখন কমপ্লিটলি সেখান থেকে একটা নলেজ পাবে তারপরে কিন্তু সেখান থেকে আপনার প্রোডাক্টটা সেল হবে। এখন কাস্টমারকে আপনি কীভাবে আপনার নলেজটা দিবেন, এজন্য কিন্তু বিভিন্ন স্টেপ বাই স্টেপ পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলো যদি আপনি অ্যালাউ না করেন কখনো কোনো অডিয়েন্স বা কখনো কোনো কাস্টমার জানবে না যে আপনার ভিতরে কী প্রোডাক্ট রয়েছে। এখন এই যে অ্যানালিসিসটা, যে ডিজিটাল মার্কেটিংয়ের সিস্টেমে যে আপনার প্রোডাক্টটা সেল করবেন সেজন্য কোন ধরনের টিপসটা যদি আপনি ইউজ করেন তাহলে অল্প সময়ের ভিতরে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল বেশি করতে পারবেন এবং সেল জেনারেট করতে পারবেন এবং কিভাবে মানুষকে বোঝাতে পারবেন, এজন্য কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়টা কিন্তু এই ভিডিওতে আপনি জানতে পারবেন। এখন আপনার প্রয়োজন হবে যে কনসিস্টেন্সিটি মানা, সেটা হলো আপনার কন্টেন্ট তৈরি করতে হবে, যে কন্টেন্টের মাধ্যমে আপনার মানুষকে বোঝাতে হবে, আপনার কাস্টমারকে বোঝাতে হবে যে আমার কাছে এই জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো যদি আপনি ইউজ করেন এই সমস্যা বা এই সলিউশন আপনার হবে। কিন্তু অবশ্যই আপনার কন্টেন্ট তৈরিটা করতে হবে, কিন্তু কি কন্টেন্ট বা কিভাবে কি স্টাডি বা কি সিস্টেমগুলো যদি আপনি অ্যালাউ করেন তাহলে আপনার প্রোডাক্টটা মানুষ বুঝবে যে এর কাছে এই জিনিসটা রয়েছে এবং কাস্টমাররা অবশ্যই কিন্তু সেলার থেকে সেই জিনিসটা কিন্তু চেয়ে নেবে। কি করতে হবে? চলুন প্রথমে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্টের ভিতরে কিছু সেক্টর রয়েছে বা কিছু স্টেপ রয়েছে। জাস্ট নাও প্রথমে আপনার ইমেজ কন্টেন্ট তৈরি করতে হবে, ইমেজ দিয়ে মানুষকে বিভিন্ন রকমের পোস্ট করতে হবে, সেই পোস্টকে ভ্যালুয়েবল করতে হবে এবং সেই পোস্টের মাধ্যমে বোঝাতে হবে যে আমার কাছে এই জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন। এনিওয়ে আরেকটি অপশন রয়েছে ভিডিও কন্টেন্ট। আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে, যে কন্টেন্টের ভিতরে আপনার বলতে হবে যে আমার এই প্রোডাক্টে এই সলিউশন রয়েছে, এই জিনিসটা ব্যবহার করলে এই উপকারিতা আপনি পাবেন, এই জিনিসটা আপনি কেন ব্যবহার করবেন, কি প্রয়োজনে আপনার দরকার, অবশ্যই সেই জিনিসটা আপনার অডিয়েন্সকে বা আপনার কাস্টমারকে বোঝাতে হবে। এনিওয়ে আরেকটি স্টেপ রয়েছে, সেটা হলো অ্যাড। কিন্তু আপনি এই অ্যাড অপশনটা যদি আপনার ইনস্টল বা স্টিল নাও সেটা যদি আপনার রান করাতে হয় অবশ্যই আপনার প্রয়োজন হবে যে কোনো একটা ইমেজ, না হয় যে কোনো একটা ভিডিও কন্টেন্ট, দুইটার যে কোনো একটা বিষয় অবশ্যই আপনার কিন্তু থাকতে হবে। এখন এই দুইটার ভিতরে কোনটা ভ্যালুয়েবল বেশি, ইমেজ না ভিডিও, কোনটা আপনি ভ্যালুয়েবল এবং কোন জিনিসটা আপনি এখানে অ্যালাউ করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন সেটা তো আপনার অবশ্যই জানা দরকার। একটা ইমেজ কখনো আপনাকে ভালো সেল আনিয়ে দিতে পারবে না, একটা ইমেজ পারবে আপনার মানুষের সামনে শো হবে বা সেখান থেকে দুই একটা সেল আনতে, বাট সেটা যদি আপনার অ্যাড রান করেন বা বুস্ট করেন সেক্ষেত্রে কিন্তু অতটা পারফরমেন্স আপনি পারবেন না, কারণ একটা অডিয়েন্স কখনো এখান থেকে বুঝতে পারবে না একটা ইমেজ দেখে যে এই প্রোডাক্টটা বা এই জিনিসটা বা এই পেজটা এই সলিউশন রয়েছে বা এই কাজ করে থাকে বা এই জিনিসটি ইউজ করলে আমার এই সমাধান পাবে, জাস্ট শো একটা জিনিস দেখতে পারবে। এবং আপনার পেজের যেটা গ্রোথিং সিস্টেম রয়েছে সেটা রান করাবার জন্য অবশ্যই আপনার এই পোস্টগুলো করতে হয়, একটা ইমেজ কন্টেন্ট তৈরি করতে হয়, এটা ভিডিও কন্টেন্ট। হ্যাঁ, এখান থেকে যদি আপনি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করেন 2 থেকে 3 মিনিটের,
সেই ভিডিওটা যদি আপনি অ্যাড রান করান বা সেই ভিডিওটা যদি আপনার পেজে কোনো মানুষের সামনে যায় আর সেটা যদি অ্যাট্রাকটিভ এবং কোয়ালিটিফুল হয়, অবশ্যই কোনো মানুষ এই ভিডিওটা হলে 1 মিনিটও দেখবে। যদি সে বিষয়ে সে ইন্টারেস্টেড হয়, রাইট অডিয়েন্স এবং রাইট কাস্টমার যদি আপনার সিলেকশন হয়, অবশ্যই কিন্তু সেই ব্যক্তিটা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে এবং অবশ্যই তার যদি প্রয়োজন হয় যে সেই জিনিসটা বা সেই সলিউশনটা তার দরকার, অবশ্যই কিন্তু সে অবশ্যই আপনার ভিডিও দেখার পর সেখান থেকে পারচেজ করার চেষ্টা করবে। এবং আপনি যদি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করেন, সেটা কিন্তু আপনার অবশ্যই এটা ভ্যালুয়েবল এবং আপনার পেজে কিন্তু এটা অনেস্টি থেকে যাবে এবং এটা যতটাই রান হবে, যতটাই আপনার পেজের ইমপ্রেশন রিচ বাড়বে, ততই কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে এবং সেখান থেকে মানুষ চেষ্টা করবে আপনার সেই যে সলিউশনগুলো রয়েছে সেই প্রোডাক্টটা অবশ্যই 1 বছর পর হলেও সেখান থেকে একটা কমেন্ট করে বা রিপ্লে করে আপনার সাথে যোগাযোগ করে কেনার চেষ্টা করবে। কিন্তু একটা ইমেজ কখনো এতটা পারফরমেন্স করতে পারবে না। এখন হলো আপনার স্টেপ অ্যাড রান। অ্যাড রানের ক্ষেত্রে আপনার ইমেজটা ভ্যালুয়েবল না ভিডিওটা ভ্যালুয়েবল, সেই জিনিসটা কিন্তু আপনার ফোকাস করতে হবে। ভিডিওর ভিতরে কিন্তু আবার 2টা সেক্টর রয়েছে, যে সেক্টর 2টা অবশ্যই আপনার জানা দরকার। একটা হলো ইনফরমেশন। আপনি একজন অডিয়েন্স বা একজন কাস্টমারকে আপনি একটা ইনফরমেশন দিলেন একটা বিষয় নিয়ে, সেই সম্পর্কে যদি ইন্টারেস্টিং হয়, অবশ্যই আপনার ভিডিওটা দেখার পর আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং যেই আপনার সাথে যোগাযোগ করবে সে কিন্তু আপনার কারেক্ট অডিয়েন্স এবং কারেক্ট কাস্টমার এবং তাকে আপনি ইজিলি আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন। বাট দ্বিতীয় হলো আপনার সেল। আপনি যদি ডাইরেক্টলি আসেন এবং ভিডিওতে বলেন এই প্রোডাক্টটা আপনার প্রয়োজন, এই প্রোডাক্টটা দ্বারা এই জিনিসটা হয় এবং এই প্রোডাক্টটা যদি আপনি কিনতে চান ডাইরেক্টলি আমাকে লক করেন এবং দ্রুত আপনি অর্ডার কনফার্ম করেন, এরকম যদি হিজিবিজি আপনি প্রথমেই শুরু করেন, কোনো সলিউশন পাইলো না, একজন অডিয়েন্স বা একজন কাস্টমার ভালোভাবে জিনিসটা বুঝলো না, কখনো কি আপনার থেকে এই প্রোডাক্টটা কিনবে? হ্যাঁ কিনবে, যদি তার এমার্জেন্সি প্রয়োজন হয় বা যদি মনে করেন যে তার হাতে অনেকগুলো টাকা থাকে মেবি সে সাথে সাথে কিনে নেবে। কিন্তু আপনি 99% মানুষের কেনার সম্ভাবনা নাই থাকবে, কিন্তু হট করে 1% বা 2% মানুষ কিন্তু আপনার এই প্রোডাক্টটা কেনার চেষ্টা করবে। বাট যারা আপনার ইনফরমেশন অনুযায়ী যারা আপনার সাথে রিয়েক্ট করবে বা আপনার কমিউনিটি তৈরি করবে বা আপনার সাথে একটা চ্যাটিংয়ে আসবে, অবশ্যই কিন্তু তারা আপনার থেকে প্রোডাক্টটা কেনার জন্যই চ্যাট করবে। আর এই জিনিসটা কিন্তু আপনার অবশ্যই জানা দরকার যে ইনফরমেশন ভিডিও কিভাবে তৈরি করব, অ্যানাদার্স সেল যে আপনার অ্যাডরানগুলো রয়েছে সেভাবে কীভাবে তৈরি করবেন। এনিওয়ে যে আমাদের বিজনেস সিস্টেম নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আসবে, যে আমার প্লে লিস্ট থেকে আপনার সেই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনি দেখিয়ে নেবেন, তাহলে আপনি কিন্তু অনেক উপকার এবং বেনিফিট পাবেন, যেটা আসলে অন্য ভিডিও দেখার থেকে অনেকটা স্পেসিফিকভাবে আলাদা হয়ে থাকবে। এবং ভালো ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, যে ইনফরমেশন দ্বারা আপনার একটা ভালো থিংস এবং আপনার বিজনেসকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারেন। সো দ্যাট এই ভিডিও যদি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ হয় এবং কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এরকম এন্টারটেইন ভিডিও কন্টেন্টটি দেখার জন্য আমাদের সাথে থাকতে পারবেন, সেজন্য আপনি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব প্লাস ফলো করে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।